ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 5-এর আঙ্কেল প্রজার হ্যাংস এ পিকচার এই গদ্যাংশের আজকে অ্যাক্টিভিটি 5 থেকে অ্যাক্টিভিটি 16 পর্যন্ত সব অ্যাক্টিভিটিগুলো আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। অ্যাক্টিভিটি 5-এ কী আছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লিখো। এতে কী আছে? আঙ্কেল প্রজার উড কল আস অল। প্রজার কাকা আমাদের সকলকে বলতেন, কি বলতেন? ফোলস বলতেন, মানে বোকা বলতেন। বিতে কী আছে? আঙ্কেল প্রজার উড স্লাইড অ্যান্ড ফল। প্রজার কাকা হড়কে পড়তেন। কোথায় হড়কে পড়তেন? অন দ্য পিয়ানো, পিয়ানোর উপর। সিতে কী আছে? আঙ্কেল প্রজার্স ওয়ার্ক উড ফিনিশ। প্রজার কাকার কাজ শেষ হতো, উত্তরটা হবে অ্যাট অ্যারাউন্ড মিড নাইট, মধ্যরাত্রির নাগাদ। অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী আছে? কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। দেখো, এই অ্যাক্টিভিটি 6-এর উত্তরগুলো আমি খাতায় করে দিচ্ছি, আমি সেটা দেখে তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি 6-এর এতে কী আছে? আঙ্কেল প্রজার উড লস সাইট অফ দ্য মার্ক। এর উত্তরটা কী হবে? এর উত্তরটা হবে হি হ্যাড মেড অন দ্য ওয়াল। এর অর্থটা কি? প্রজার কাকা দেয়ালের উপর দেওয়া দাগটি হারিয়ে ফেলতেন। বিতে কী দেওয়া আছে? ড্যাশ ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড। এই শূন্যস্থানে কী হবে? এর শূন্যস্থানে হবে দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে সাধ্যের থেকে 3 ইঞ্চি উঁচু একটি বিন্দুতে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে দড়িটি ফসকে যেত এবং তিনি হড়কে পড়তেন পিয়ানোর উপরে। সি থেকে আছে ড্যাশ ডুইং এ জব অফ দিস শর্ট। এর উত্তরটা কী হবে? হি উড ওন্ডার হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন ফর। আর এটা তোমার বইতে দেওয়া আছে ডুইং এ জব অফ দিস শর্ট। এর অর্থটা কি? এর অর্থ হলো তিনি অবাক হয়ে ভাবতেন কেন কিছু মানুষ এই ধরনের কাজ করার জন্য লোক ডেকে আনে। অ্যাক্টিভিটি 7-এ কী আছে? কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের সরণিটি সম্পূর্ণ করো। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফল। এখানে ইফেক্টে কী দেওয়া আছে? ইফেক্টে দেওয়া আছে ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার। প্রত্যেকটা ছেলেমেয়েকে তার পাশে চেয়ারের ওপর উঠতে হতো। কী কারণে উঠতে হতো? এর উত্তরটা হবে আঙ্কেল প্রজার উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেইল ওয়াচ টু গো ইন। এর অর্থটা কি? প্রজার কাকা দেয়ালের দেওয়া দাগটি হারিয়ে ফেলতেন যেখানে পেরেকটি পুঁততে হতো। এরপরে ডেকেছে আঙ্কেল প্রজার উড ফল অন টু দ্য পিয়ানো। প্রজার কাকা পিয়ানোর ওপর পড়তেন। এর কারণ কী হবে? মানে এর কজটা কী হবে? ট্রাইং টু রিচ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ দ্য স্ট্রিং উড স্লিপ। তার পক্ষে যতদূর পর্যন্ত পৌঁছানো সম্ভব তার চেয়ে 3 ইঞ্চি উঁচুতে একটি বিন্দুতে পৌঁছানোর চেষ্টায় দড়িটি ফসকে যেত। এরপরে কচ। কচে কী আছে? অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার। হাতুড়ির প্রথম আঘাতে এর ফলে কী হতো? এর উত্তরটা হবে হি উড স্মাশ হিজ থাম্ব অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ এ ইয়েল অন সামবডিজ টোচ। তিনি তার বুড়ো আঙুলটি থেতলে ফেলতেন এবং আত্মচিৎকার করে হাতুড়িটি ফেলে দিতেন কারও পায়ের আঙুলের উপর। ডিতে কী আছে? এ নিউ হোল ওয়াজ মেড। একটি নতুন গর্ত করা হতো। এর কারণটা কী হবে? মানে কজটা কী হবে? এর উত্তরটা হবে অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেইল উড গো ক্লিন থ্রো দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। দ্বিতীয় আঘাতে পেরেকটি পলেস্তারা ভেদ করে পুরোটা ঢুকে যেত এবং তার পিছু পিছু হাতুড়ির অর্ধেকটাও। অ্যাক্টিভিটি 8-এ কী আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নগুলির উত্তর দাও। এতে কী আছে? গিভ 2 ইনস্ট্যান্স টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল প্রজার। প্রজার কাকার অসাবধানতার 2টি উদাহরণ দাও। এর উত্তরটা হবে
আঙ্কেল প্রজার ওয়াজ ডেফিনেটলি এ কেয়ারলেস ম্যান while hanging the picture on the wall. He would lose his hammer and would give the first blow of the hammer on his own thumb, smashing it. These are the two instances of his carelessness. বীর প্রশ্নটা কী আছে? হোয়াট ডিড আন্ট প্রজার সে আফটার আঙ্কেল প্রজার স্মাশড হিজ থাম্ব? প্রজার কাকা তার বুড়ো আঙুল থেতলে ফেলার পরে প্রজার কাকিমা কী বলতেন? এর উত্তরটা হবে আফটার আঙ্কেল প্রজার স্মাশড হিজ থাম্ব and Projar said that next time when he would undertake such a task, she should be informed beforehand so that she could go to her mother's house for that time period. এর অর্থটা কি? এর অর্থটা হবে প্রজার কাকা বুড়ো আঙুল থেতলে ফেলার পরে প্রজার কাকিমা বলতেন যে পরের বার যখনই তিনি এই ধরনের কাজে দায়িত্ব নেবেন তখন তাকে যেন আগে থেকে জানিয়ে দেওয়া হয় যাতে ওই সময়ের জন্য তিনি তার মায়ের বাড়ি চলে যেতে পারেন। সির প্রশ্নটা কী আছে? হাউ ডিড আঙ্কেল প্রজার রিয়াক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক? কাজ শেষ করার পরে প্রজার কাকার কী প্রতিক্রিয়া ছিল? এর উত্তরটা হবে আঙ্কেল প্রজার্স রিয়াকশান আফটার ফিনিশিং দ্য জব ওয়াজ দ্যাট ইট ওয়াজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টাস্ক অ্যান্ড হি উড লাভ টু ডু সাচ এ টাস্ক ইন ফিউচার অলসো। এর অর্থটা কি? কাজ শেষ করার পরে প্রজার কাকার প্রতিক্রিয়া ছিল যে এটি হলো সহজতম কাজগুলির মধ্যে একটি এবং ভবিষ্যতেও তিনি এই ধরনের কাজ করতে পছন্দ করবেন। ডির দিকে প্রশ্নটা কী আছে? হোয়াই ওয়াচ এভরি ওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল প্রজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল? প্রজার কাকা ছবিটি দেওয়ালে টাঙানোর পরে প্রত্যেকে ক্লান্ত হয়ে পড়েছিল কেন? এর উত্তরটা কী হবে? এর উত্তরটা হবে এভরি ওয়ান ওয়াজ টায়ার্ড আফটার আঙ্কেল প্রজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল বিকজ হি টুক এ লং টাইম টু ডু ইট till midnight and kept everyone extremely busy with his orders. প্রজার কাকা দেয়ালে ছবিটি টাঙানোর পরে প্রত্যেকে ক্লান্ত হয়ে পড়েছিল কারণ তিনি এই কাজ করার জন্য অনেকক্ষণ সময় নিয়েছিল মধ্যরাত্রি পর্যন্ত এবং তার আদেশে প্রত্যেককে ভীষণ রকম ব্যস্ত করে রেখেছিল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9 কী আছে? ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম বি। এ স্তম্ভের শব্দগুলিকে বি স্তম্ভের শব্দের অর্থের সঙ্গে মেলাও। দেখো এতে কী আছে? স্নিয়ার, বিদ্রুপ করা। তাহলে বিদ্রুপ করা এখানে কোনটা হবে? মক, মক মানে বিদ্রুপ করা। এরপরে আছে কি? ইভিডেন্ট, ইভিডেন্ট মানে স্পষ্ট, ক্লিয়ার হবে। এরপরে দেখো কী আছে? রিচেট, রিচেট মানে গরিব, এর সঙ্গে পুয়ার মিল হবে। এরপরে কী আছে? সার্ভেইং, সার্ভেইং সঙ্গে কী হবে? ক্লোজলি অবজারভিং, এটার সঙ্গে এটা মিলবে, বোঝা গেছে? এরপরে দেখো অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ কী আছে? ফাইন্ড দ্য অ্যান্টোনিয়ামস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে নিচের শব্দগুলির বিপরীত শব্দ খুঁজে বার করো। এতে আছে র্যাপিডলি, র্যাপিডলি মানে কি? দ্রুতভাবে। বিপরীত শব্দ কী হবে? হ্যাভিলি। আমি এখানে লিখে দিচ্ছি HEAVILY। এরপর আছে লস্ট, লস্ট মানে কি? হারানো। এবার এর বিপরীত শব্দ কী হবে? ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া। আমি এখানে লিখে দিচ্ছি FOUND, ফাউন্ড মানে কি? খুঁজে পাওয়া। এরপরে আছে কি? রিমেম্বার্ড, রিমেম্বার্ড মানে কি? মনে রেখেছিল। তাহলে এর বিপরীত শব্দ কী হবে? ফরগট মানে ভুলে গেছিল, FORGOT, ফরগট মানে ভুলে গেছিল। এরপরে গেছে রাফলি, রাফলি মানে কর্কশভাবে। এর বিপরীত শব্দ কী হবে? মিল্ডলি মানে শান্তভাবে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি MILDLY, মিল্ডলি মানে শান্তভাবে। এরপরে আছে কি? সেফ মানে বাঁচানো, বাঁচানোর বিপরীত শব্দ কী হবে? ফসকে যাওয়া, স্লিপ হবে। তাহলে SLIP, স্লিপ। এরপরে আছে কি? স্ট্রেইট মানে সোজা, সোজার বিপরীত শব্দ কী হবে? ক্রোকাদ,
মানে বাঁকা, CROOKED। এরপর দেখো অ্যাক্টিভিটি 11, ইউজ দ্য প্রিফিক্স অর সাফিক্স ইন, ইম, অল, সাম টু ফ্রম নিউ ওয়ার্ডস। মানে এখানে বলা আছে কি ইন, ইম, অল, সাম এগুলো ব্যবহার করে নতুন শব্দকে আমাদের গঠন করতে হবে। দেখো এখানে ডিফারেন্ট আছে, এখানে ইনডিফারেন্ট মানে এর আগে তোমরা ইন যোগ করে নেবে, ইন লিখে এখানে ডিফারেন্টটা তোমরা লিখে নেবে, বোঝা গেছে? তাহলে ইনডিফারেন্ট মানে কি, ডিফারেন্ট হচ্ছে কি আলাদা, আর ইনডিফারেন্ট মানে ইন লিখেছো, এবার ডিফারেন্ট লিখে নাও তোমরা এখানে DIFFERENT, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি উদাসীন। এবার এখানে কী আছে পসিবল, পসিবল মানে কি সম্ভব। তাহলে এখানে তোমরা কী লিখবে ইম্পসিবল, IM দিয়ে দেবে আগে, IM লিখে এরপরে পসিবলটা লিখে নেবে তোমরা POSSIBLE, ইম্পসিবল। ইম্পসিবল মানে অসম্ভব, কী লিখবে অসম্ভব, বুঝতে পেরেছো? এরপর কী আছে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে কি যথেষ্ট। এটা তোমরা করবে ইনসাফিসিয়েন্ট, ইন যোগ করে দাও, ইন লিখে এবার সাফিসিয়েন্ট তোমরা এখানে লিখে নেবে। তাহলে ইনসাফিসিয়েন্ট মানে কি অপ্রতুল। এরপর আছে অ্যারাইভ, অ্যারাইভ মানে কি পৌঁছানো। এবার তোমরা এখানে কি লিখবে, লিখবে ARRIVAL, অ্যারাইভেল মানে পৌঁছে যাওয়া। এরপরে আছে দেখো হোল, হোল মানে কি পুরো। আর তোমরা কি লিখবে হোলসাম, কী আছে যা আছে লিখে দেবে তোমরা এখানে WHOLE, হোল, সাম যোগ করে নেবে তোমরা SOME, বুঝতে পেরেছ? হোলসাম, হোলসাম মানে কি স্বাস্থ্যকর, বোঝা গেছে? এরপর দেখো অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 12-এ কী আছে ট্রাই টু ফাইন্ড অ্যাজ মেনি কম্পাউন্ড ওয়ার্ড ইউ ক্যান ফ্রম দ্য লেসন অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম। পাঠ্যাংশ থেকে যতগুলি সম্ভব কম্পাউন্ড ওয়ার্ড খুঁজে বের করো এবং সেগুলি দিয়ে বাক্য রচনা করো। দেখো এই অ্যাক্টিভিটি 12-এর এটা করতে হলে তোমাকে আগে জানতে হবে কম্পাউন্ড ওয়ার্ড কাকে বলে। কম্পাউন্ড ওয়ার্ড কাকে বলে? যে শব্দগুলি দুটি বা তার বেশি শব্দ নিয়ে গঠিত কিন্তু মানে বোঝায় একটি বস্তুর, এই ধরনের শব্দগুলিকে বলে কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দ। তাহলে সেগুলো কি কি হতে পারে আমি খাতায় করে দিয়েছি, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা কম্পাউন্ড ওয়ার্ড লিখেছি ফ্রেম মেকার্স, এটাতে একটা সেন্টেন্স লিখেছি এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স। এরপরে আমি একটি কম্পাউন্ড ওয়ার্ড লিখেছি ডাইনিং রুম, এটাতে একটা সেন্টেন্স লিখেছি কি আই অ্যাম স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম। এরপরে দেখো স্টেপ লাডার, কী লিখেছি আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লাডার। এরপর আরও একটা লিখেছি কিচেন চেয়ার, আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার। এরপর আছে অ্যাক্টিভিটি 13, অ্যাক্টিভিটি 13-এ কী আছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার। তুমি ভবিষ্যতে কী হতে চাও তার সম্বন্ধে 5 লাইন লিখতে বলেছে। আমি এখানে লিখে দিয়েছি, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আমি এখানে লিখেছি আই উড লাইক টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু হেল্প পিপল অ্যারাউন্ড মি, I want to serve them and take care of them. I want to do good for all of mankind. I want to become one so that I can help poor people that do not receive any medical care. এরপরে দেখো অ্যাক্টিভিটি 14, we have already learned plural nouns. Find some of these from the following sentence and then make other sentence with them. আমরা ইতিমধ্যে নাউনের বহুবচন শিখেছি, নিচের বাক্যগুলি থেকে কিছু নাউনের বহুবচন খুঁজে বের করো এবং ওগুলি দিয়ে অন্য বাক্য রচনা করো। এতে কি লেখা আছে হি ওয়্যার হিজ ওল্ড ট্রাউজার্স টু স্কুল। এখানে প্লুরালটা কোনটা? এখানে প্লুরালটা হচ্ছে ট্রাউজার্স। এবার এই ট্রাউজার্স দিয়ে আমি একটি বাক্য রচনা তৈরি করে দিয়েছি। আমি এখানে লিখেছি ট্রাউজার্স অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ডিজাইনস আর নাও অ্যাভেলেবল। বিতে কী লেখা আছে মাদার ওয়ান্টেড দ্য সিজার্স টু কাট দ্য থ্রেড। এখানে প্লুরাল নাউনটা কোনটা হবে? এখানে প্লুরাল নাউন হলো সিজার্স। এবার আমি সিজার্স দিয়ে একটা বাক্য রচনা করে দিয়েছি।
সিজার্স আর ইউজড ফর ডিফারেন্ট ডোমেস্টিক পারপাস। সিতে কি আছে? দ্য প্রেস ওয়েন্ট পাবলিক ওভার দ্য ইস্যু। এটার প্লুরাল নাউন কোনটা? পাবলিক হবে। এবার পাবলিক দিয়ে আমি একটা বাক্য রচনা করে দিয়েছি। পাবলিক ওপিনিয়ন হেল্প টু বিল্ড এ সোসাইটি। ডিতে কি আছে? অ্যাট দ্য স্টেশন দ্য গুডস ওয়ার আনলোডেড ফ্রম দ্য ট্রেন। এখানে প্লুরাল নাউন কোনটা? গুডস। এবার গুডস দিয়ে আমি একটা বাক্য রচনা তৈরি করে দিয়েছি। গুডস, ডেলিকেট গুডস আর টু বি ক্যারিড কার্টিয়াসলি। এরপর দেখো ই দেয় গেছে হিজ ট্রু কালার্স কেম টু দ্য ফোরফ্রন্ট অ্যাট দ্য মিটিং। এখানে প্লুরাল নাউন কোনটা হবে? কালার্স আর প্লেন্টিফুল ইন নেচার ইন ডিফারেন্ট সিজনস। এরপর দেখো অ্যাক্টিভিটি 15, নাও রাইট এ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। এর নিচের দেওয়া অনুচ্ছেদের সারসংক্ষেপ লিখো। আমি এটা পড়লাম না, এর সারসংক্ষেপটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এরকম লিখে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 16, ন্যারেট এ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট। তোমার দেখা একটি মজার ঘটনার বর্ণনা দাও, তুমি নিচের সংকেতগুলি ব্যবহার করতে পারো। মানে এখানে যে সংকেতগুলো দেওয়া আছে এই সংকেতগুলো তুমি ব্যবহার করতে পারো। আমি একটা লিখে দিয়েছি, তোমরা এরকম লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।